মৃত মানুষের লাশ এটা কি কষ্ট পায়, ব্যথা পায়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরা জীবিতরা যেমন ব্যথা পাও তারাও তেমন ব্যথা পায়। তবে তোমাদের সাথে তাদের সাথে পার্থক্য হলো, তোমরা ব্যথা পাইলে বলতে পারো, কিন্তু লাশ ব্যথা পাইলে বলতে পারে না। এই জন্য লাশের সাথে বেয়াদবি করা যায় না, নিষেধ করেছেন কে? পৃথিবীতে কিছু ধর্ম আছে যেটা আপনি চায়নাতে পাবেন। নিজের বাপমা যখন মারা যায়, লাশের সাথে এত অমানবিক অত্যাচার করা হয়, লাশটাকে কেটে কেটে টুকরা করে নদীতে ফেলে দেওয়া হয়। আমাদের বাংলাদেশে যারা হিন্দু ধর্ম মানে তারাও লাশটাকে 3 ভাগে দাফন করে, একদলেরা জ্বালায় দেয়। গতকালকে একটা ভিডিও দেখলাম, সন্তান তার বাপের মুখের মধ্যে কেরোসিন ঢেলে আগুন দিতেছে। এটা তাদের ধর্মীয় ব্যাপার, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের নবী বলেছেন, খবরদার, লাশের সাথে বেয়াদবি করা যাবে না, লাশকে ব্যথা দেওয়া যাবে না, কারণ মৃত মানুষেরাও ব্যথা পায়। এটা কার কথা? এই কথা কি আর কোনো ধর্মে বলতে পারছে? কি অসাধারণ কথা! তারাও ব্যথা পায়, কিন্তু তোমাদের সাথে তাদের পার্থক্য হলো তারা বলতে পারে না, কিন্তু তোমরা বলতে পারো। এই জন্য কখনো লাশের সাথে বেয়াদবি করবেন না। আমাদের বাংলাদেশে অনেক সন্তান আছে নিজের বাপেরও গোসল দিতে চায় না, ডরে ভয়ে। এরকমের সন্তান আছে না নাই? একটা বার চিন্তা করে না, আমার আব্বা আমাকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে। আজকে আব্বা মরে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আব্বার সাথে সম্মানজনক আচরণ করার দরকার আছে না নাই? পৃথিবীতে কত ধর্মের লোক আছে। জাপানে একটা ধর্ম আছে, এরা লাশকে কারেন্টের শর্ট দিয়ে জ্বালায় ফেলে। টোটাল বডিটাকে তারা কি করে, মানে কারেন্টের শর্ট দিয়ে টোটাল বডিটা তারা এমনভাবে পোড়ায়, আপনি কিচ্ছু খুঁজে পাবেন না, গলায় ফেলে মোমের মতো। শুধু ইসলাম ধর্ম মানুষকে সম্মান দেয়। রহমাতুল লিল আলামিন মায়ার নবী, একটা লাশ খাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, এটা তো ইহুদির লাশ। আল্লাহর নবী বলেন, আমি ইহুদি দেখে দাঁড়াই নাই, আদম সন্তান দেখে দাঁড়িয়েছি। রহমাতুল লিল, কাকে দেখে দাঁড়াইছে? আদম সন্তান দেখে দাঁড়াইছে। একজন ইহুদির লাশ দেখে রাসূলুল্লাহ দাঁড়ায়, তার মানে লাশের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। কিন্তু আমরা অমানবিক নির্যাতন লাশের উপরে করি না? লাশকে কাটে, কত কিছু করে। আমাদের বাংলাদেশের আইনগুলো দেখলে মাঝে মধ্যে আমার ঘৃণা হয়। একটা মেয়ে দর্শিতা হয়েছে, তো সে তো তার এমনি তার ইজ্জত হারাইছে। যখন সে মামলা করে, তদন্তের নামে তার যেই যেই জায়গাগুলো পরীক্ষা করা হয়, এটা দ্বিতীয়বার আরেকবার দর্শন করা হয়। কথা কি ঠিক বললাম? এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। সুতরাং লাশের ব্যাপারে, ইসালে সাওয়াবের ব্যাপারে কথা বলছিলাম। মুরব্বীদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আপনি যদি আপনার বাপ মার জন্য দোয়া না করেন, আপনার জন্য আপনার সন্তানেরা দোয়া করার সম্ভাবনা নাই। তো আমরা দোয়া করছি আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন সর্বজনাব আমার পরিচিত মুখ গিয়াসউদ্দিন কাজল ভাই। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম সাহেব, বিশেষ অতিথি রবিন চৌধুরী মেম্বার সাহেব। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হজরত মাওলানা নাজমুল ইসলাম শফিকি খাদেম, জালালিয়া দরবার, লাকসাম, কুমিল্লা। আলোচক বিন্দু আছেন হাফেজ মুফতি ফাহিম হোসেন হাবিবি, মুফতি ইসমাইল হোসেন জিহাদি, মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা মুফতি মুখতার হোসেন জামিল। আমরা দোয়া করি আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমার পরে কি কোনো বক্তা আছে? আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞানই নেই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে?
কোরআন আল্লাহ পাক দিছে মানুষগুলাকে সুন্দর করার জন্য, হেদায়েতের রাস্তা দেখাবার জন্য। আমি একটা জায়গা থেকে আলোচনাটা শুরু করি। একটা সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায়, পুরো সমাজটা কি হয়? ভালো হয়ে যায়। একটা সমাজের যুবতীরা যদি পর্দা করে, ওই সমাজে জিনা দর্শন আর থাকে না। বাংলাদেশটা বর্তমানে যারা চালায়, তাদের একটা স্লোগান হচ্ছে, আমরা এই দেশকে সংস্কার করব। ওইটা নিয়ে আমার কোনো কথা নাই, দেশ সংস্কার করুক, যা ইচ্ছা তা করুক। কিন্তু আপনাদের কাছে আমার জানার বিষয়, দেশ সংস্কার জরুরি না মানুষগুলা সংস্কার করা জরুরি? আসতে কইছেন। দেশ কি চুরি করে? কিন্তু মানুষ। দেশ কি দুর্নীতি করে? কিন্তু মানুষ দুর্নীতি করে। দেশ কি ঘুষ খায়? ঘুষ কারা খায়? তা আপনি এটা না বলবেন যে মানুষগুলা সংস্কার করা দরকার নাকি? মানুষ যদি ভালো হয়, দেশ কি হবে? আপনার বাড়ির ছাদের উপর একটা পানির ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের ভিতরে ইঁদুর পড়ছে, মরছে, পইচা গেছে। ঘরের ভিতরে পানি ছাড়লে ট্যাপ থেকে দুর্গন্ধ আসে পানি থেকে। আচ্ছা বলেন তো, ট্যাপটা যদি সাবান দিয়ে ধৌত করেন, লাভ হইব নি? আগে কি করবেন? আগে টাঙ্কি পরিষ্কার করেন, এবার পানি ছাড়েন, ট্যাপ দেওয়া লাগবে না, পবিত্র পানি পাবেন। বারবার স্লোগান দিতেছেন দেশ দেশ দেশ, আপনি সংস্কার করবেন, লাভ নাই। আগে মানুষগুলাকে কোরআন শিখান, কারণ কোরআন ছাড়া মানুষ কখনো সঠিক মানুষ হয় না। মাদ্রাসায় বাধ্যতামূলক কোরআন পড়ানো হয়। আমাদের প্রধান অতিথি চমৎকার একটা কথা বলেছেন, তার কথাকে সম্মান রেখে এখান থেকে কথাটা একটু টাচ করি। মাদ্রাসাতে কোরআন পড়ানো হয় বলে মাদ্রাসার পরিবেশ আর ইউনিভার্সিটির পরিবেশ আপনি একসাথে মিলাতে পারবেন না। মাদ্রাসার ছাত্ররা এখনো ওস্তাদের জুতা পরায়া দেয়, ঠিক না? মাদ্রাসার ছাত্ররা এখনো ওস্তাদের জুতা পরায়া দেয়। উস্তাদ বাথরুমে গেলে পানিটা আগায়া দেয়, বাথরুমটা পরিষ্কার করে দেয়। উস্তাদের লুঙ্গিটা ধৌত করে দেয়, টুপিটা ধৌত করে দেয়, প্লেটটা ধুইয়া দেয়, পানিটা হাতে তুলে দেয়। কিন্তু ইউনিভার্সিটিতে কোরআন না থাকার কারণে মাঝে মধ্যে ছাত্ররা শিক্ষকরা রুমের ভিতরে তালা দিয়া আগুনও লাগায়া দেয়। এমন ঘটনা ভার্সিটিতে আছে না? না, আপনার আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজেল করলেন, পাহাড়ের উপরে কোরআন আল্লাহ নাজেল করে নাই। এত বড় পাহাড়, আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি কোরআনটা পাহাড়ের উপরে নাজেল করে দিতাম, পাহাড় যত বড় হোক, যত মজবুত হোক, তোমরা দেখতে পেতে আমার ভয়েতে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই কোরআন রাসূলুল্লাহর উপরে নাজেল করেছেন কে? আজকে আমি একজন যুবক নবীর ব্যাপারে কথা বলে, যুবকদের ব্যাপারে কয়েকটা কথা বলে দিয়ে যাব। যুবকরা যতক্ষণ ভালো না হবে, যুবতীরা যতক্ষণ ভালো না হবে, দেশ ততক্ষণ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমেরিকাতে একজন মুসলমান যুবক, বয়স মাত্র 22 বছর। কয় বছর? কিন্তু গালের মধ্যে গাল ভরা দাড়ি। আমার কথায় কষ্ট পাইয়েন না। 20 বছরে 22 বছরে দাড়ি রাখা আর 70 বছর বয়সে দাড়ি রাখা, দুইটা কি এক জিনিস? 22 বছরে যে দাড়ি রাখছে, বুঝতে হবে রাসূলুল্লাহর ভালোবাসা, প্রেম তার হৃদয়ের ভিতরে আছে না নাই? কিন্তু 70 বছরে যেটা দাড়ি রাখছে, দুই কারণে রাখছে। একটা হলো কামাইতে পারে না, গালের সাথে গাল বটে গেছে। আরেকটা হলো এই বয়সে দাড়ি না থাকলে মানুষে বলবে কি, লোকে বলবে কি, আসলে রাসূলুল্লাহর ভালোবাসায় দাড়িটা রাখে নাই। এমন দাড়িওয়ালা লোক আমাদের কসবাতেও আছে না নাই? 20 বছর 22 বছরে দাড়ি রাখা সমাজের সাথে যুদ্ধ ঘোষণা করা, দুইটা সমান।